কি খাচ্ছ? কি খাচ্ছ? তোমার মজা লাগছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি আমার চিটাগং এর লাস্ট ডে ব্লগটি শেয়ার করব। তো সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হয়ে যাই, কারণ নানার বাড়ি যাওয়ার প্ল্যান ছিল। তো পাশে আমার একটা খালামণির বাসা ছিল, খালামণি বলছিল সকালবেলা নাস্তা করে তারপর যেতে। তো তারপর আমরা চলে যাই নাস্তা করার জন্য। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই। আর যেহেতু যেতে সময় লাগবে, তাই আমরা সকাল সকালই বের হই। আর নানা বাড়ি যাওয়ার আগে আমরা খালামণির বাড়ি থেকে ঘুরে যাই। আর আমরা চিটাগাংয়ে যাওয়ার পর থেকেই মানে বৃষ্টি হইতেছিল। আমি ভাবছিলাম যে না, একটু জার্নি করে যাবো আর ওখানে হয়তো বা খারাপ লাগবে, গরম লাগবে, কিন্তু আসলে এমন কিছুই না। ওয়েদার এত ভালো ছিল, মানে খুবই ভালো লাগছে আর কি ঘোরাফেরা করে। এখানে শান্তা আছে, এখানে একটু তুলি। অনেক আম পাড়া হয়েছে, এই যে কাঁঠালও আছে। এই গাছে অনেক আম ভরা হইছে। কতগুলা নিস? কি এটা, কি এটা, এটার নাম কি? বড়ই। এই যে কতগুলো পড়ে আছে, তুমি খালি কি টুকাও? আম। এই আমগুলা কি সুন্দর, আমু নিছো? হ্যাঁ, এদিকে সাপ আছে। ওইটা আমটা নিয়ে নাও, ওই যে ওই আমটা নাও। কোনটা ধরো? ওকে ওয়েট, নাও ওই যে ওই বড়টা নাও। এই যে এটা 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 নাও, এটা নাও। হ্যাঁ এটা, এটা ইয়েস। বাড়ির পাশের এই পুকুরটা আমার কাছে এত ভালো লাগছে, আমি মানে এখানে বসে বসে অনেকগুলো পিকচার্সও ক্লিক করি।
Ay, una. তো ফাইনালি আমরা অনেক ঘোরাঘুরির পর তারপর হচ্ছে একটু নাস্তা করে নিই, কারণ এখান থেকে আবার আমাদের রওনা দিতে হবে তাড়াতাড়ি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হই। আর এই যে কলেজটা, এই কলেজটার নাম হচ্ছে রাউজান কলেজ। এই কলেজে আমার নানা ভাই পড়ালেখা করছে। আমার খালামণি বলতেছিল পাশে বসে যে এই কলেজে তো তোমার নানা ভাই পড়ালেখা করছে, তাই আমি একটা ভিডিও নিয়ে নিলাম। আসো। এটা কে রে? দেখি দেখি, এটা কে? এটা কে? তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? তোমার মজা লাগছে খেতে? তোমার খাওয়া শেষ? আর একটু খাবা? আর একটু খাবা? আর একটু? আর একটু দিব? আর একটু খেতে চাও? ও দিব, আচ্ছা আসো আসো। ওলি বাবালি। এই যে এটা হচ্ছে আমার খালাতো বোন, অনেক সুইট। ও মানে তরমুজ খেতে অনেক পছন্দ করে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই পুকুরটা আসলে অনেক সুন্দর ছিল, এখন একদম কচুরি পানা হয়ে গেছে। তারপর এই তো আমরা সবাই একসাথে দুপুরের খাবার খাই। চিকেন নাও। খাবে না, আবার খাবে না। কি জানি বলতে চাইতেছে। ওই যে কি বলো, বলো কি? অনেক বছর পর সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগতেছিল। তারপর পাশে যে কবরস্থান, বাড়ির পাশে, ওখানে আমার নানার কবরটা জিয়ারত করতে আমরা সবাই চলে যাই। কি অবস্থা রাস্তার? আমরা আবার বৃহস্পতিবারে ইয়াতে যাবো। যে বুধবারে আসবে, এরপরে বৃহস্পতিবারে আপু একটা উঠে পাইতো।
বাই ফুড বাই ফুড তারপর হচ্ছে আমরা আমার মামার বাসায় যাই, ওখানে আমার একটা নানুর সাথে দেখা, অনেক দিন পর দেখা। তো সবাই মিলে আমরা গল্প করি কিছুক্ষণ। সবাই বলতেছিল যে থেকে যাওয়ার জন্য, কিন্তু আমরা আসলে আমাদের টিকিট কেটে ফেলছিলাম, তাই আর কি ব্যাক করি। কিন্তু মনে হয় একটু থাকলে ভালো হইতো, অনেক মজাই হইতো, সবার সাথে ঘোরাফেরা হইতো। আর লাস্ট বার হচ্ছে আমি আসছিলাম চিটাগাংয়ে আমার নানা নানুর সাথেই। তো এখন আমি এখানে আসার পর বিশেষ করে আমার নানু নানাকেই অনেক মিস করতেছিলাম। যখনই যেতাম তাদের সাথেই আর কি যাওয়া হইতো। আল্লাহ তাদের দুজনকেই জান্নাত নসিব করুক, আমিন। আসলে ভালো দিনগুলো আসলে জীবন থেকে খুবই তাড়াতাড়ি চলে যায়। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুক। তারপরেই তো আমরা নাস্তাও করি, পেটে তো একদমই জায়গা ছিল না। তাও পাশাপাশি আমার দুই নানুর ঘরে 2 বার করে নাস্তা করতে হয়েছে, কি আর বলবো। আর এই যে পাকনি বুড়িটা যখন চলে আসতেছিলাম, আমরা আসার টাইমেও এত কান্না করতেছিল, আমার তখন অনেক মায়া লাগতেছিল ওর জন্য, মনে হইতেছিল যে ওকে সাথে করেই নিয়ে আসি। তো এই তো ছোট একটা ট্যুর দিয়ে নানা বাড়ি থেকে চলে আসি। তো আমার অনেক থাকতে ইচ্ছে করতেছিল, ইনশাল্লাহ আবার যাব। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।